নির্বাচনের যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঞ্জুর, আজ তো সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠান হয়েছে, সেখানে আর কি কি আলোচনায় উঠে এসেছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আজকে আসলে সিলেটে 3টি অনুষ্ঠান রয়েছে বিএনপির, এবং এই সবগুলো অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে আরো কেন্দ্রীয় নেতারা আছেন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু এবং মির্জা আব্বাস, ঢাকা মহানগরের নেত্রী নিপুণ রায় সহ কেন্দ্রীয় নেতারা আজকে অনুষ্ঠানগুলোতে উপস্থিত আছেন। আজকে দুপুরে যে মাজার জিয়ারত করেছেন তো প্রথমে কেন্দ্রীয় নেতারা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার, এবং এই মাজার জিয়ারত করেই কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন যে আহ, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে কিন্তু দেশটা এগিয়ে যাবে। পাশাপাশি বিএনপি থেকে যাচ্ছে তাদের 31 দফা যে তারা দেশের জন্য যে কর্মকাণ্ডগুলি আগামীতে নিয়ে তারা যে প্ল্যান নিয়েছে প্ল্যানগুলো বাস্তবায়ন করতে সহজ হবে। এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় দেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। দেশ যত আগে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশ এগিয়ে যাবে। তিনি বলেছেন যে নির্বাচন যত পেছাবে এছাড়াও আরো দুটি আয়োজন রয়েছে, অর্থাৎ মোট 3টি আয়োজন, সবগুলো আয়োজন নিয়ে একটু জানাবেন বিস্তারিত। মূলত হচ্ছে যে মির্জা ফখরুল দুটি আয়োজনে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। একটি আয়োজন এখন চলছে, যেটা হচ্ছে যে জুলাই বিপ্লবে নিহত যারা আছেন শহীদদের পরিবারকে সম্মাননা দেওয়া হচ্ছে, এই অনুষ্ঠানটি এখন চলমান আছে। এর আগে দুটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নেতারা। তাদের মুখে একটাই দাবি আমরা শুনতে পেয়েছি যে নির্বাচন, তারা দ্রুত নির্বাচন চান এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান। এবং মির্জা ফখরুল বলেছেন যে নির্বাচন যত পেছাবে দেশ তত পিছিয়ে যাবে, কারণ দেশের এখন অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থার কিন্তু উন্নতি হবে না। তিনি যেটা বলেছেন যে একটি নির্বাচিত সরকার আসলে বৈদেশিক মুদ্রার যে প্রবাহ সেটাও কিন্তু বাড়বে। পাশাপাশি দেশে সামাজিক নিরাপত্তা খাতেও যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার অনেকাংশে লাঘব হবে, তিনি এটা বলেছেন। তারা তাদের দাবি হচ্ছে যে সরকার যেভাবে সংস্কার করছে এভাবে যদি সংস্কার করে এবং নির্বাচন বিলম্বিত হয় তাহলে কিন্তু দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে। তাদের দাবি একটাই যে নির্বাচন যাতে দ্রুত সরকার আয়োজন করে সে বিষয়ে দাবি জানিয়েছেন। এবং কেন্দ্রীয় যে আরো যারা নেতা রয়েছেন মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ, তারাও বলেছেন নির্বাচন কথা, এবং তারা এই কথাটাকে বেশি জোর দিচ্ছেন এই মুহূর্তে। এবং তারা বলছেন যে তাদের যে 31 দফা তারেক রহমানকে সামনে রেখে দেশে যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন সূর্য উদিত হয়েছে সেই সূর্য যাতে অস্তমিত না যায়। অনেক ধন্যবাদ।